আচ্ছা, আমরা হচ্ছে প্রধান কার্যালয়ের কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজকে অভিযানটা পরিচালনা করি। এর মধ্যে এই সুনির্দিষ্ট অভিযোগগুলোর মাঝে ১ নম্বর অভিযোগ হচ্ছে অপরিচ্ছন্নতা। রোগীদের ওয়ার্ডগুলোতে অপরিষ্কার ও পরিচ্ছন্নতা ব্যাপক আকার ওসমানী মেডিকেল কলেজ এই বিষয়টা আমরা হচ্ছে সরেজমিনে পরিদর্শন করে আমরা দেখলাম যে রোগীদের যে বিভিন্ন ধরনের ওয়ার্ডের যে টয়লেটগুলো খুবই নিম্নমানের এবং অপরিষ্কার, এগুলো ব্যবহার করার অনুপযোগী। এখানে হচ্ছে রোগীর সাথে যারা যাবে ভালো সুস্থ মানুষ, তারাও অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরেও আজকে আমরা আসছি এই খবরটা শুনে, ওরা দেখলাম কিছু টয়লেট পরিষ্কার করতেছে আর কি, আমরা এসে দেখছি তারা কাজ করতেছে। এরপরে হচ্ছে আউটসোর্সিং এর বিষয়টা দেখে হচ্ছে সৌদি সিকিউরিটি সার্ভিস আর কি, এরা যে কাজটা করতেছে এখানে হচ্ছে গরিব মানুষ হচ্ছে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে, এছাড়াও যারা ওই যে বিভিন্ন ধরনের খেটে খাওয়া কাজ করে এগুলা করে, এদেরকে হচ্ছে গত 3 মাস যাবত কোনো টাকা দেওয়া হচ্ছে না, টাকা আটকায় রাখে। ওরা যেটা করে বললো যে টাকা আটকায় রাখে, এভাবে 3 মাস 4 মাস 6 মাস টাকা আটকায় রাখে। আটকায় রাখার পরে ওদের কাছ থেকে কিছু ঘুষ নেয়। যেমন 5 মাসে যদি ওদের বেতন হয় 80,000 টাকা, তাহলে ওদেরকে দেয় 50,000 টাকা, 30,000 টাকা করে প্রতি মানুষে রেখে দেয়। এরকম একটা বিষয় আমরা পাইছি। কতজন আসলে এরকম এই ভুক্তভোগীর শিকার? এই আউটসোর্সিং এর এইখানে হাসপাতালে আউটসোর্সিং মনে হয় কতজন হাসপাতাল? 262 জন। 262 জন আউটসোর্সিং এর মানুষ আছে। তাদের গত 3 মাস যাবত কোনো বেতন দেওয়া হচ্ছে না। যেটা এরা করে 3-4 মাস পরে গিয়ে তারা বলবে আসো তোমাদেরকে বেতন দিব, কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে। এই পার্সেন্টেজটা গরিব মানুষ যারা আছে খেটে খায় ওদের দিতে হয়। আর এদেরকে যে এই যে 3 মাস 4 মাস 6 মাস টাকা দিচ্ছে না, তারা কিন্তু মানবতার জীবনযাপন করতেছে। এবং এরা প্রয়োজনে কি করে বিভিন্ন রোগীদের আত্মীয় স্বজনের কাছে হাত পাতে, টাকা দেন, ঢুকতে দিব না, পরিষ্কার করব না, এই কাজগুলা করে। ওদেরকে বেতন দেয় না, ওরা কি করবে? তারপরে হচ্ছে আমরা বিষয়টা দেখলাম খাবারের বিষয়টা গিয়ে দেখলাম যে বিভিন্ন কেবিনে এবং বিভিন্ন ওয়ার্ডে যে তারা খাবার দেয়, খাবারের নির্ধারিত যে মেনুগুলো আছে এর থেকে অনেক কম দেয়, নির্ধারিত মেনুর চেয়ে অনেক কম খাবার দেয়। এটা আমরা অন্ততপক্ষে 8 থেকে 10 জনকে জিজ্ঞাসাবাদ করে এর সত্যতা পাইছি। তারপরে হচ্ছে ঔষধ যে এখানে বিতরণ হয়, ঔষধ সরকারিভাবে আসে আর বেসরকারিভাবে লোকালি কিন্তু ক্রয় করে। গত মাসেও আমরা দেখলাম লোকালি ভাবে ওষুধ ক্রয় করছে, বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে, কিন্তু রোগীরা গেলে পরে বলে যে না বেসরকারি ভাবে যে ওষুধটা ক্রয় করা হয় এই ওষুধটা নাই, সাপ্লাই ওরা দেয় না। এবং আজকেও কোনো বেসরকারি ওষুধের সাপ্লাই আমরা দেখি নাই, কিন্তু প্রতি মাসে বেসরকারি ওষুধ কিন্তু ক্রয় করতেছে। তারপরে হচ্ছে সরকারি ওষুধের ক্ষেত্রে দেখা গেল 5-6টা ওষুধ লেখলো ডাক্তারে, এখানে হচ্ছে সবগুলো ওষুধই কিন্তু তারা মাইনাস করতে পারে, মাইনাস করার সিস্টেম আছে। কিন্তু রুগীকে যদি তারা 2টা ওষুধ দেয়, রুগী কিন্তু বলতে পারবে না যে আমাকে সবগুলো ওষুধ দেন নাই কেন, কারণ রুগী তো আর কম্পিউটারে দেখতেছে না যে সে সবগুলো ওষুধ মাইনাস করতেছে। রুগীকে বলবে যে আমার এখানে 2টা ওষুধই আছে, বাদ বাকি ওষুধ নাই। এটার একটা সিস্টেম আছে দুর্নীতি করার। এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধগুলো তারা সাপ্লাই না দিয়ে বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে, এবং এটার কিছুটা সত্যতা আমরা পাইছি, কারণ তারা ওষুধগুলো ডেলিভারি করে নাই। গত 10 দিন আগে একটা বেসরকারি ওষুধ ডেলিভারি করছে, কিন্তু প্রতি মাসেই ডেলিভারি ওষুধ কিন্তু বেসরকারি ওষুধ কিন্তু তারা কিনতেছে, সাপ্লাই আছে। তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্সের একটা বিষয়টা হচ্ছে একদম গুরুতর। তারা যেটা করে, গত মাসের আমরা হিসাবটা নিলাম, গত মাসে হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি নাম্বার হচ্ছে 710059, এই গাড়িটাতে তেল ঢুকানো হচ্ছে, লস হলো আরো 18,000 টাকা। এখন তারা যে জায়গায়, তারপরে হচ্ছে তারা যে ওইখানে গেছে, কত কিলোমিটার গেছে এটার কোনো সিস্টেম নাই। তারা যে গেল ওই রুগীকে টাকা দিল, ওইটার তো ভাউচার আছে, সেই ভাউচার তারা ফিল আপ করে না। তার মানে তারা যদি রুগী নিয়ে নাও যায় এবং তেল ঢুকায়, আর যদি ইনকাম দেখায় প্রতি মাসে 18,000, 36,000 টাকা তেল ঢুকায়, যদি 18,000 টাকা ইনকাম দেখায়, তাহলে তাদের কিন্তু আরো 18,000 টাকা প্রতি গাড়িতে ইনকাম। এইভাবে তাদের এখানে 6টা না গাড়ি, 6টা অ্যাম্বুলেন্স চলে। এই 6টা অ্যাম্বুলেন্সে প্রতি মাসে প্রায় 18,000 টাকা করে তারা কিন্তু ইনকাম করে প্রতি অ্যাম্বুলেন্সে অবৈধভাবে। তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা ধারণা, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা কিন্তু লগ বইয়ে উল্লেখ নাই, রেজিস্টারও নাই, কোনো রেজিস্টারও নাই, শুধু মাসের শেষে লগ বই আপডেট করে, শুধু ইনকামটা লেখা আছে এবং তেল খরচটা লেখা আছে। আমরা একটা গাড়ির হিসাব নিছি 36,720 টাকা তেল খরচ, কিন্তু এই গাড়িটার ইনকাম মাত্র 18,700 টাকা।
তার মানে তেল খরচের বাইরে তো আরো যাবতীয় খরচ আছে, ওনার ড্রাইভারের বেতন মিলে আরো বেশি। হ্যাঁ, এই বেতনগুলো তো আছেই, ওভারটাইমও আছে, তারাও ওভারটাইমও পায়, বেতনও পায়, কিন্তু ওইগুলো তো তাদের বৈধ বেতন এবং ওভারটাইমটা তো মারামারি হয় তখন উসমানী মেডিকেলে এসে রোগীরা ভর্তি হয় চিকিৎসা। এরপর যখন পুলিশ রিপোর্টের জন্য আবেদন করা হয়, এখানে একটা বড় দুর্নীতি হয়, রিপোর্ট পাল্টানো হয়, বিভিন্ন নানা অভিযোগ আসে। এগুলো কি আপনারা দেখছেন? সম্পূর্ণ দালালদের ব্যাপারে কিছু পেলেন কিনা না, যে আমরা শুনছি যে গত কয়েক মাসে যে দালাল বেড়ে গেছে। আপনি যে কোশ্চেনটা করছেন যে পোস্টমর্টম রিপোর্টের ক্ষেত্রে মনে হয় ওই যে যে রিপোর্ট যখন কেউ মারামারি করে আসে, সুরতহাল রিপোর্ট বা পাশাপাশি যে থানা থেকে একটা পুলিশ রিপোর্ট এখন এটা বিষয়টা হচ্ছে, চার্জশিটের জন্য। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে ইনস্ট্যান্ট একটা বিষয়। এখন এটা যদি মনে করেন আজকে ঘটতো, তাহলে আমরা আজকে এটার বিষয়টা দেখতে পারতাম, কিন্তু যেহেতু এটা ইনস্ট্যান্টলি দেখার বিষয়, এই বিষয়টা কিন্তু আমরা এই মুহূর্তে আমরা বুঝতে পারবো না যে আজকে যদি ঘটনাটা ঘটতো তাহলে আজকে আমরা দেখতে পারতাম। আচ্ছা, আমি আপনার জ্ঞাতার্থে একটা জিনিস বলতে চাই যে পুলিশের পক্ষ থেকে বা আদালতের পক্ষ থেকে উসমানী মেডিকেলে বারবার সমন জারি করা হয় যে একটা পোস্টমর্টম রিপোর্ট বা কোনো রোগীর কোনো রিপোর্ট দ্রুত গতিতে দেওয়ার জন্য। তবে পোস্টমর্টম রিপোর্ট একটু সময় লাগে, ঢাকা থেকে আসে, মেডিকেল থেকে যে সকল রিপোর্টটা যায় সেই রিপোর্ট কিন্তু তারা তড়িৎ গতিতে দেয় না, এবং পুলিশ এটা নিতে গিয়ে অনেক ভোগান্তির শিকার হয়, এবং আসামিরা কিন্তু এই একটা রিপোর্টের জন্য দীর্ঘদিন অনেকেই অন্যায়ভাবে জেল কাটে। তো এটার ক্ষেত্রে মানে অনেকেই বলছে যে তারা লেট করে সেটা ডাক্তাররা যদি ঘটনা হচ্ছে ডাক্তাররা যদি লেট করে, তো আমার মনে হয় ডিউ প্রসেস ছাড়া তো ডাক্তাররা লেট করবে কিনা, যদি করে তাহলে আমাদের কাছে যদি এরকম অভিযোগ আসে, আমরা পরবর্তী যদি কোনো অভিযান চালাই এবং সেই অভিযানে যদি এই বিষয়টি ইনক্লুড করা হয়, আমরা ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সম্প্রতি আসলে একজন নার্সের বিষয় ইমরান আহমেদ তফাদার, তার বিরুদ্ধে নানা অভিযোগ যে তিনি নার্সদের উপর আসলে এক ধরনের প্রেশার ক্রিয়েট করেন এবং নিজে আসলে দায়িত্ব না পালন করে, তিনি সবসময় সভা সেমিনার এগুলো নিয়ে আসলে, এবং এই বিষয় নিয়ে যিনি ডেপুটি ডিরেক্টর আছেন তার কাছেও আসলে গণমাধ্যম আসলে নানা অভিযোগ দিয়েছিল। এই বিষয়ে তার বিষয়ে আসলে কিছু জানতে পেরেছেন কিনা? বা একটা বিষয় কি, আমাদের এই বিষয়গুলা অভিযোগগুলা কিন্তু অনুমোদন হয়ে আসে প্রধান কার্যালয় থেকে, যেহেতু এই বিষয়টা আমাদের এই অভিযোগে ইনক্লুড নাই, সুতরাং আমরা এটা ওসমানী মেডিকেল কলেজ পরবর্তীতে যদি এটা ইনক্লুড হয় তাহলে আমরা অবশ্যই অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে দেখতে পাই যে অনেক সময় ডাক্তাররা কিন্তু যে সময় তাদের ডিউটির কথা সেই সময় তারা ক্লিনিকে অপারেশন হাসপাতালে এই বিষয়টা আছে আজকে নজরদারি করেছে কিনা বা নার্সের ব্যাপারে এখানে নজরদারি এখানে আমি বলি, এখানে আমরা কয়েকটা রেজিস্টার দেখছি, তাদের হচ্ছে ইন আউট এর রেজিস্টার, এটা মোটামুটি সঠিক আছে, এবং অপারেশনও তো তাদের একটা কাজ, Okay. এটা তো একটা তাদের কাজ না, আমি বলছি ক্লিনিকে ক্লিনিকের বিষয়টা না, এইরকম বিষয়টা আমাদের অভিযোগে নাই, যেহেতু আমরা রয়েছে, কারণ আজকে দুপুর 12টা থেকে নাই এটা আমাদের অভিযোগে। পরবর্তীতে যদি অভিযোগে থাকে তাহলে পরবর্তীতে যদি কোনো আচ্ছা, আজকে যেগুলো পেলেন আপনারা কি ব্যবস্থা নেবেন? আজকে যেগুলো আমরা পাইলাম এগুলো হচ্ছে আরো রেকর্ডপত্র আমরা সংগ্রহ করছি, আরো রেকর্ডপত্র এখানে আমরা চাইতেছি, এই পত্রগুলো আমরা যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা কমিশন বরাবর একটা সুপারিশ করব, সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম কমিশনের অনুমোদন ক্রমে হবে। দুর্নীতি ও নিয়ম তো ওসমানী হাসপাতালে হচ্ছে, এটা তো আমরা বললামই, কার উপর করতে আপনারা তো সব ভাই এই মুহূর্তে বলা যাবে না, এই মুহূর্তে বলা যাবে না। বিভিন্ন দুর্নীতি নিয়ে তারা দেখেছে, এবং সেগুলো আসলে সামনেই কিন্তু আপনাদেরকে বলছিলাম যাচাই করার জন্য, এটা হচ্ছে অলরেডি স্যার ইউতে দেখতে যাচ্ছে, ইউতে পাঠানো হয়েছে একবার। আচ্ছা ভাই, এই যে আজকে যে অভিযানটা আমি যদি একটু মানে এই করে বলি, যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যারা রয়েছে দেখার চেষ্টা তাদের উপর অনেক বেশি আমরা দেখলাম যে অভিযানটা পরিচালিত হলো, কিন্তু যারা মূল জিনিসটা ঘোরাচ্ছে সেই সিন্ডিকেটের আমাদের অভিযোগটা কিন্তু প্রধান কার্যালয় থেকে অনুমোদন হয়ে আসে, প্রধান কার্যালয় থেকে যে অভিযোগটা অনুমোদন হয়ে আসছে আমরা কিন্তু ওইটার বেসিসেই অভিযানটা পরিচালনা করছি, এর বাইরে যাওয়ার সুযোগও নেই। ঠিক আছে, ঠিক আছে ভাই।